शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजेगी कहाँ गंजलाने दुल्हन से अपने। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ गंजलाने दुल्हन से अपने। इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला ভুলতে পারি না মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না, তোমায় মোরা ভুলতে পারি না মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না। নবী তোমার ভালোবাসা ছাড়া মোরা, নবী তোমার ভালোবাসা ছাড়া মোরা প্রাণে বাঁচি না মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না, তোমায় মোরা ভুলতে পারি না মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না। পথহারাদের পথ দেখালেন সকল ব্যথা ভুলে, আজও কান্দেন ওই মদিনায় দয়া রওজায় শুয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কাঁদছে আমাদের জন্য? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথহারাদের পথ দেখালেন সকল ব্যথা ভুলে, আজও কান্দেন ওই মদিনায় দয়া রওজায় শুয়ে। নবী তুমি ভাসালে বুক মোদের লাগি উম্মতের হইয়া মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না, তোমায় মোরা ভুলতে পারি না মোর নবী গো তোমায় মোরা ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কলমায় জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله أرجو لا إله إلا الله। তারা ভরা ওই নীল আসমান
দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ, তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ। দিন কেটে যখনই রাত্রি আসে, দিন কেটে যখনই রাত্রি আসে, তামাম তারারা জিকির করে, এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান চির তোমারই তো দান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা। রাত কেটে যখনই ভোর আসে, রাত কেটে যখনই ভোর আসে, তামাম পাখিরা জিকির করে। চুরি বল পাখিরা ভোরের যখন আজান হয়, ভোরবেলাতে তাদের ঘুম ভেঙে যায়। সেই ঘুম ভাঙার কারণে তারা আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠ করে, কিচির মিচির করে। তাদের শব্দ, তাদের ভাষা হয়তো ওরকম হতে পারে, কিন্তু তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর জিকির করে। তাই কবির ভাষায় বলছে, রাত কেটে যখনই ভোর আসে, রাত কেটে যখনই ভোর আসে, তামাম পাখিরা জিকির করে। যদি বলুন, এমন করে কে সাজালো, এমন কালাম কে সাজালো, আল্লাহ মহান চির তোমারই তো দান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররর মুহতারাম, সম্মুখে উপবিষ্ট আমার নেককার দিনদার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বাবাজি, আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদার ব্যক্তির উপর বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে মহিয়ান গহিয়ান সর্বশক্তিমান দয়াবান মহান স্রষ্টা, মহান প্রভু, যিনি আমাদের পৃথিবীর সর্বকাজ থেকে বাঁচিয়ে নিয়ে, সমস্ত বেফাহিশা ওয়াহিয়াতি কাজ থেকে বাঁচিয়ে নিয়ে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক একত্রিত করেছেন তানার মহাবাণী কোরআন এবং হাদিসের কিছু আলাপ আলোচনা শুনবার উদ্দেশ্যে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রশংসা পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই বিশ্ব নবী, বিশ্ব কবি, সরকারে দো জাহাঁ, সুলতানে মদিনা, রসুল আরবি, হুজরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লক্ষ কোটি দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বাবাজি, প্যারা হাজিরানে মজলিস, প্যারা হাজিরানে মজলিস, আমরা সকলে অবগত আছি যে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন। কোন একজন ব্যক্তি আমাদেরকে মেহমানদারি করবার উদ্দেশ্যে দাওয়াত দিয়েছেন। তার উদ্দেশ্য, তার আশা, একটু দোয়া নেব এবং দোয়া দেব। বাবাজি, আমরা এসেছি সেই আমার বাড়িওয়ালা ভাই, তার ছোট্ট সন্তান সন্ততির জন্য আকিকার মাজলিস করেছেন। যদিও আমরা জানি এটা আমাদের শরীয়তের হুকুম, সেই হুকুমকে প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে তিনি আপনাদেরকে আমাকে দাওয়াত করেছেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর গর্ভে ওরস হতে যে সন্তান দান করে, সেই সন্তান হতে আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার জমিনে নিয়ামত দান করেছেন।
এই সন্তানটা শুধু সন্তান নয়, এটা আমাদের জন্য নিয়ামত। একটুখানি টাচ দেওয়ার জন্য আমি এই আকিকার দুটি একটি কথা আপনাদেরকে শুনিয়ে যাই। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো বাচ্চা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরপরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে এসেছে তার আগে তার মায়ের ওরসে ছিল, গর্ভে ছিল। তো ওই বাচ্চাটার মায়ের গর্ভে কত প্রকার তাকলিফ হয়েছে, কত কষ্ট হয়েছে, কত রকম জ্বালা যন্ত্রণা মা এবং সন্তান অতিবাহিত করেছে। অতএব ওই সন্তানটার জন্য এই আকিকাটা দেওয়া সাদকায়ে জারিয়া। আমরা বাবাজি আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে যে আকিকা হয়তো আমরা অনেকে দিতে পারিনি, তার জন্য আমরা কুরবানি করতে দ্বিধাবোধ হই। জি, আকিকাটা একটা সুন্নাত বিষয় আর কুরবানিটা হলো একটা ওয়াজিব বিষয়। এই দুটো জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। কেননা আকিকা হলো আপনার সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে আপনি 7 দিনের মাথায় আপনার সন্তানের তার মাথার চুলগুলো ন্যাড়া করে ফেলে দিতে বলা হয়েছে এবং তার হাতের নখগুলো কেটে ফেলতে বলা হয়েছে। তার সাথে সাথে একটা নাম রেখে, সুন্দর একটা ইসলামিক নাম রেখে তার উপরে একটা পশু অথবা প্রাণী দিয়ে আকিকা করতে বলা হয়েছে, যাতে দুনিয়ার জমিনে তার কোন রকম বালা মুসিবত যেন না আসে। ওই বাচ্চাটা ছোট থেকে বড় হবে, তার চলাফেরার মধ্যে কোন রকম যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এটা হচ্ছে রেওয়াজ, শরীয়তের রেওয়াজ। কিন্তু আমরা অনেকে করতে পারি, অনেকে করতে পারি না। যারা করতে পারি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি না চেষ্টা রাখবো বাবুজান, এই আকিকা করাটা সুন্নাত। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে কুলে নবী পাঠিয়েছেন। পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কিন্তু না না না, আল্লাহ পাক সমস্ত নবীকে সমান মর্যাদা দেয়নি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের আম্বিয়া করে পাঠিয়েছে। বিশ্বাস হয়? কোরআন সার্টিফাইড করছে। অন্যান্য নবী আলাইহিস সালামরা এসেছেন, তাদেরও মুআজিজা ছিল, কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানারও একটা মুআজিজা আছে, যে মুআজিজাটাকে নিয়ে অনেক রকম ভাবে যুগে যুগে কিছু আলেমের দল রয়েছে। তারা একদল আলেম বলতে চাইছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন, কিন্তু এই মিরাজ সম্পর্কে আমরা রোজা রাখি, মসজিদে মসজিদে কিছু সর্বসানি করি, এই সমস্ত কাজগুলি কোনো কোরআন হাদিসের দলিল নাই। বাবাজি সত্যিকারের আজকে বলতে চাই যে নবীকে আমরা পেয়েছি, যে রসুলকে আমরা পেয়েছি, এই রসুলের জীবদ্দশায় তানার চলাফেরাটা যদি আমাদের তানার মতো করে যদি আমরা চলতে পারি, তাহলে রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকবে। এই নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ
নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তাই নয়, সুবহানাল্লাযী আসরা, ইসরুন শব্দের অর্থ হলো অর্ধগমন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রজব মাসের 27 তারিখের রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, অতএব কাবা বাইতুল্লাহ মসজিদুল হারাম শরীফ থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে মসজিদুল হারাম শরীফ থেকে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে ফিলিস্তিনের জমিনেতে, যেটাকে প্যালেস্তাইন বলা হয়, প্যালেস্তাইনের জমিনেতে মসজিদুল আকসা নামক একটা মসজিদ রয়েছে। বিশ্বের বুকে প্রথম মসজিদ হলো কাবা বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদুল হারাম শরীফ থেকে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের মসজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ভ্রমণ করিয়েছিলেন। যে পৃথিবীতে আরো নবী এসেছে, কোন নবীকে ভ্রমণ করানো হয়নি। আল্লাহর কোরআন সার্টিফাইড দিচ্ছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তাই নয়, ওই জায়গাটাকে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসার সর্বসাইড গুলি আশপাশ গুলি বারাকনা হাওলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করেছিলেন। যে বরকত দান করেছিলেন, এত পরিমাণ নিয়ামত দান করেছিলেন। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ওই জায়গাতে সমস্ত নবী আলাইহিমুস সালামদের মধ্য দিয়ে আল্লাহ পাক এমন একটা মুজিজা দিয়েছিলেন, এমন একটা ইজ্জত দিয়েছিলেন, এমন একটা সম্মান দিয়েছিলেন, তথা পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন, কিন্তু না 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 কোন নবীদের সমস্ত নবীদের ইমামতি করার সুযোগ পাইনি। আমার আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে আখিরি জামানার পয়গম্বর এবং নবী হিসাবে পাঠিয়েছেন। যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এবং কোরআন সার্টিফাইড দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে तमाम পৃথিবীর কওমের জন্য, तमाम বিশ্বের মানুষের জন্য, সমস্ত কিছুর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার আম্মাজান যারা কথা বলছেন সাইড থেকে, আপনাদের কাছে পায়ে হাত জোর করি অনুরোধ করছি, কথা বলেন না। এখানে দোয়ার মজলিস চলছে, বিশ্ব নবীর মজলিস চলছে, এই আদব বজায় রাখুন, আদবকে নষ্ট করেন না। যে কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পরিমাণ মুজিজা দান করেছেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক সমস্ত নবীদের আম্বিয়া বানিয়ে দিয়েছেন এবং সমস্ত নবী আলাইহিমুস সালামদের আমার আল্লাহ পাক ইমাম বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা, আমি আগেই বলেছি ইসরুন মানে হচ্ছে অর্ধগমন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরুন মানে অর্ধগমন করেছিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা বোরাক, একটা জান্নাতি সাওয়ারি নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তানার দরবারে ডেকে নিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইজ্জত অন্য কোন নবীকে দেওয়া হয়নি, এই সম্মান অন্য কোন নবীকে দেওয়া হয়নি। অন্য নবীরা আল্লাহর সঙ্গে দিদার প্রাপ্ত হয়নি, অন্য নবীকে আল্লাহ এত সম্মান করে আল্লাহ ডাকেনি। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে নিয়ে অর্ধগমন করেছিলেন। শুধু তাই নয়, একটি নয়, দুটি নয়, সাতটি সাতটি আসমানকে ভেদ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লাউহে মাহফুজে অতএব আরশে আজিমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডেকেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ডেকেছিলেন, বিশ্ব নবীর পায়ে একটা জুতা মোবারক ছিল। জুতা মোবারকটা আমার আপনার নবী খুলে দরবারে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। যদি জুতোটা পড়ে যায় আল্লাহ পাকের দরবারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এ নওজোয়ানেরা, আমরা যদি এখান থেকে ফুরফুরা শরীফের জামিনেতে যাই, যদি আমরা দরবারেতে যাই, হুজুরদের মাজারগুলি জিয়ারত করি, হুজুরদের সঙ্গে যদি দিদার করি, সাক্ষাৎ করি, হুজুরদের সম্মানার্থে আমরা কি করি, পোটের নিচে জুতোটা খুলে রেখে যায় না, যায় না? কথা বলেন। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে সম্মান ইজ্জত করবার উদ্দেশ্যে নিজের জুতো মোবারকটাকে খুলে তিনি পা দিতে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন, এ মুহাম্মদ, তুমি আমার প্যারা নবী, তুমি আমার বন্ধু, তুমি আমার বাদশা, তুমি আমার সঙ্গে যে সম্পর্ক রয়েছে এটা অন্য কোন নবীর সঙ্গে নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তুমি তোমার জুতা মোবারকটাকে পরে আমার দরবারেতে যদি তুমি আসো, আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। জোরে বলুন। এত পরিমাণ ইজ্জত দিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। এ নওজোয়ানেরা, আল্লাহর সঙ্গে দিদার হওয়ার আগে আগে ছোট্ট একটি কথা বলতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি কখন কথাবার্তা বলেছিলেন। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে যখন কথা কথন হলেন, তিনি আল্লাহর সঙ্গে দিদার লাভে ধন্য হলেন। আল্লাহ পাক বললেন, ও মুহাম্মদ, তুমি কি খুশি হওনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক আমি খুশি, কিন্তু না না না, পৃথিবীর জমিনেতে আমার একদল উম্মতি রয়েছে, তারা তো আপনার দিদার পাই না, তারা তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না, আপনার সঙ্গে দিদার করতে পারছে না। এ নওজোয়ানেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, তোমার উম্মাতানিরা যদি আমার সঙ্গে দিদার পেতে চায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদের জন্য একটা উপহার দিয়ে দিলাম, এবং তোমাকে একটা উপহার দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করছি। তারা যদি দুনিয়ার জমিনেতে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল পাঠ করে, তারা দুনিয়ার জমিনেতে গিয়ে তারা যদি নামাজ পড়ে, আমার আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। এ
নওজওয়ানেরা, আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আল্লাহ দেওয়া উপহার নিয়ে বড় আহ্লাদিত হয়ে বড় খুশি হয়ে তিনি চলে আসতে লাগলেন। এমত সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও হে মুহাম্মদ, তুমি এত আহ্লাদিত কেন, তুমি এত খুশি কেন? আমার আপনার নবী বলেছিলেন, ও মূসা, আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়েছে। শুধু তাই নয়, আমার দুনিয়ার জমিনেতে একদল উম্মতি রয়েছে, তাদের সঙ্গে দিদার পাওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছে। 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী তানাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ মুহাম্মদ, দুনিয়ার জমিনে তোমার বান্দারা অলসতার মধ্যে জীবন যাপন করবে, তারা নামাজ পড়বে না, তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে না। অতএব না না না, তুমি এখনই আল্লাহর দরবারেতে যাও, আল্লাহর দরবারেতে গিয়ে তুমি 50 ওয়াক্তের বিনিময়ে একটু নামাজ কমিয়ে নিয়ে আসো। আমার আপনার নবী চলে গেলেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতানিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিন্তু না 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 না, আপনি নামাজটা দিয়েছেন বটে, কিন্তু নামাজের পরিমাণটা আপনি কমিয়ে দেন, নামাজের পরিমাণটা আপনি কমিয়ে দেন, না তো তারা দুনিয়ার জমিনে আমার উম্মতানিরা তারা এত ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। এত পরিমাণ রোনাজারি করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে এত পরিমাণ আবদার করলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার চলে আসছে, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ, কি ব্যাপার? তখন বলছে, আল্লাহ পাক আমার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনোই সম্ভব না, নুন এবার তোমার এক শ্রেণীর উম্মতি তারা কিন্তু এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যে আবার আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আবদার করলেন, আবার আল্লাহ পাকের কাছে আবদার হয়ে গেল। আল্লাহ পাক আবার কমিয়ে দিলেন নামাজের পরিমাণ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কমাতে 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 আমার আল্লাহ পাকের কাছে নামাজ এনেছিলেন মাত্র তার উম্মতির জন্য 5 ওয়াক্ত। আমরা পড়ি কক বাবাজি? আলোচনা ভালো লাগছে না নাকি ঘুরিয়ে দেব? 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা তাও বলেছিল আমার কওমের, আমার উম্মতানিরা। মূসা আলাইহিস সালাম বলেছেন, তারা তো কেমন পড়ে আমি জানি, আর আমি অনুভব করছি এই 5 ওয়াক্ত ঠিকমতো পড়বে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে এই উপাধি দিয়েছিলেন, এই মহাব্বত করেছিলেন, এই ভালোবাসা দিয়েছিলেন এবং এর নিয়ামত দান করেছিলেন। বলেছিলেন, হে মুহাম্মদ, দুনিয়া জমিনে তোমার উম্মতি যদি ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করলেন তথা আল্লাহর সঙ্গে দিদার লাভে ধন্য হলেন। মক্কা মুআজ্জামার জমিনেতে আমার আপনার নবী, মদিনার জমিনেতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ এই বাণী দিতে লাগলেন, নামাজের দাওয়াত দিতে লাগলেন। হে নওজোয়ান তরুণেরা, মক্কা মদিনার কিছু বেঈমান বেদুইন কাফির মুশরিকরা বিশ্ব নবীর নামাজের কথা শুনে, বিশ্ব নবীর মিরাজের কথা শুনে, বিশ্ব নবীর মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা পরিদর্শন সহ সমস্ত কথাবার্তা যখন শুনলেন তখন বললেন মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এখান থেকে 40 দিন রাস্তা ফিলিস্তিনে যেতে হয়, মসজিদুল আকসা কি করে সম্ভব? মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, ভুল বকছে। এই নওজোয়ানেরা, তরুণেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল মানুষ পাগল বলতে লাগলো, বিশ্বাস করছে না। কিন্তু এটাই আল্লাহ পাকের মুজিজা, এটাই বিশ্ব নবীর মুজিজা, এটাই বিশ্ব নবীকে দেওয়া আমানত, এটাই বিশ্ব নবীর ইজ্জত, যেটা অন্যান্য নবী আলাইহিস সালাম হুজুরদেরকে দেওয়া হয়। বাবাজি, সত্যিকারের আজকে বুকে হাত দিয়ে আমরা বলতে চাই, বিশ্ব নবীর আমরা অনুসরণ করি, আল্লাহ পাকের আমরা ইবাদত করি, কজন আমরা ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ পড়ি? যে এ নওজোয়ানেরা, যুবকেরা, এই নামাজ পড়াটা হলো ইবাদত, রোজা রাখাটা হলো ইবাদত, হজ করাটা ইবাদত, কলমা পড়াটা ইবাদত, তাসবিহ পাঠ করাটা হলো ইবাদত।